ইরাবতী, চিন্তা করো না, আমি তোমাকে খুঁজে বের করবই, যে করেই হোক। তোদের কত বড় সাহস আমার কাজে বাধা দিস! তোদের মা ছেলে দুটোকেই এবার কতল করব। আমিও নিশ্চিত ছিলাম না রানী তরুলতা, তবে নিজের সন্তানের কথা কি করেই বা বলি। নিজের সন্তান মানে কার কথা বলছেন আপনি? নিষাদ নিষাদ করেছে সব। ছি বাবা, ছি! তুমি এসব কি বলছো? কি হয়েছে তোমার? পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, আপনি এসব কি বলছেন? এমন আবার হয় নাকি? রাজা নিষাদ ইরাবতীর বাবা, তিনি কেন এই কাজ করবেন? লোভে লোভে পড়ে লোভে পড়ে করেছে এগুলো। লোভ? কিসের লোভ? লোভ, রাজ্যের লোভ, ক্ষমতার লোভ, সঙ্গ পাওয়ার লোভ। বাবা, ইরাবতী আমার মেয়ে, তুমি কি করে এসব বলছো? আমি তোমার পুত্র, তুমি আমাকে সন্দেহ করছো? এতদিন কেবল সন্দেহ করেছিলাম, কাল যখন তুই আমাকে ওসব বললি তখন আর সন্দেহ রইল না। কি বলেছে? এসব তুমি কি বলছো নিষাদ? তুমি কি পাগল হয়ে গেলে? না বাবা, আমি ঠিক আছি। এতদিন পাগল ছিলাম আমি, এখন আমি ঠিক আছি। মানে কি এসবে? বাবা, এতদিন আপনি অনেক চেষ্টা করেছেন রাজা তিলকনাথের কন্যার সাথে আমার বিবাহ দেয়ার, কিন্তু আমার অমতের কারণে পারেননি। এখন আমি সম্মতি প্রদান করলাম, আপনি বিবাহের আয়োজন করুন। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এত বছর মেনে নাওনি যখন আমার মতিভ্রম হয়েছিল, আর এখন তো আমি শুধরে গেছি, আর এখন তুমি এসব বলছো? না বাবা, মতিভ্রম আমার হয়েছিল। আমি বুঝতে পেরেছি যে আমার কি ভুল ছিল, আর এই পাথরের মূর্তি দিয়ে আমি কি বা করব? আমার তো সঙ্গ দরকার। রাজা তিলকনাথের কন্যাকে বিবাহ করলে একই সাথে রাজ্য, ক্ষমতা, সঙ্গ সবই পাবো আমি। খামোশ নিষাদ, আর একটা কথাও না। ওদিকে ইরাবতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তুমি এখন নিজের বিবাহের কথা বলতে এসেছো আমাকে? আর তুমি এখানে আমাকে বিবাহের কথা বলতে এসেছো? ছি 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 ছি! আমি ভাবতাম আমি একাই, এখন দেখি তুমিও কম না। ছি! না বাবা, তুমি বোঝার চেষ্টা করো। ইরাবতী ইরাবতী করছো কেন? ওই মেয়েটা তো একটা গরিব ভিখারিনীর মেয়ে, ওকে আমি মেয়ে হিসেবে মানি না। এসব কথা এখন বন্ধ করো। রানী তরুলতা আসছে, সে শুনতে পাবে। যাও, তুমি নিজের কামরায় যাও। বাবা! চুপ করো, যাও বলছি। কি কি এসব কি সত্যি রাজা নিষাদ? আপনি? আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, সত্যি। তার মানে আপনি নিজের মেয়েকে? না না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। না না, আমি ইরাবতীকে কিছু করিনি। সত্যি, আমি সত্যি এসব বলেছি, কিন্তু ইরাবতীর গুম হওয়ার সাথে আমার কোনো হাত নেই। আমি এসব বলতে চাইনি, কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। নিষাদ আমার পুত্র বলে সে অপরাধ করে পার পেয়ে যাবে, সে তো হবে না। কেন করলেন এসব? কেন? না রানীমা, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। তাহলে রাজা চন্দ্রনাথকে যেসব বলেছেন সেসব কেন? আমি বলতে পারবো না, সে আমি বলতে পারবো না। আমার ভাবতে অবাক লাগছে। ছি! এখন কি করে আমি এসব ইরাবতীর মাকে জানাবো? তিনি আপনাকে কতটা বিশ্বাস করেন? অনেক হয়েছে, এবার বলুন, ইরাবতী কোথায়? ওই প্রাসাদে? না না, ওই প্রাসাদে না। নিষাদ ইরাবতীকে কখনোই ওই প্রাসাদে রাখবে না, কারণ ও জানে আমি ওই প্রাসাদের খোঁজ জানি।
নিশ্চয়ই অন্য কোথাও রেখেছে। বাবা, চিৎকার করো না নিশাত। তুমি আমার পুত্র বলে এত বড় অন্যায়কে আমি প্রশ্রয় দিতে পারি না। আমি হতবাক, আমি বুঝতে পারছি না কি করা উচিত। রাজা নিশাত, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবে যদি এটা সত্যি হয়ে থাকে ভালোই ভালোই বলে দিন ইরাবতী কোথায়। সেজন্যই তাহলে আপনি গতকাল পিছু নিয়েছিলেন? দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট। তার মানে আপনি অরুণকে আঘাত করেছেন? আপনারা থামুন, এসব কি বলছেন আপনারা? আমি ইরাবতী বা অরুণের ব্যাপারে এরকম কিছু ভাবতেও পারি না। কিন্তু আপনি যে আপনার বাবার সাথে এসব বলেছেন, এগুলো তো ঠিক। হ্যাঁ, আপনার স্ত্রী মারা গেছে, আপনার সঙ্গ প্রয়োজন, কিন্তু এরকম একটা অবস্থায় এসব নিয়ে আপনার আলোচনা করার মানে কি? সেসব কেন বলেছেন? সেসব তো বলতে পারছেন না। আমি বলতে পারবো না। এ ব্যাপারে আমি আর কথা দীর্ঘ করতে চাই না। আমি চাই এটার সমাধান আপনি করুন। আপনার থেকে ভালো বিচারক আর কেউ হতে পারবে না রাজা চন্দ্রনাথ। প্রহরী, প্রহরী, নিশাতকে দ্রুত কারাগারে বন্দী করো, আর ওর কাছ থেকে যেভাবেই হোক ইরাবতীর ঠিকানা জানার চেষ্টা করো। চলুন, আমার সাথে চলুন রাজা নিশাত। তুমি আমার আপনজন হয়ে আমার সাথে এটা করতে পারলে? রানী তরুণতা, আমার কাছে সবকিছু গুলমিলে লাগছে। যেই লোকটা নিজের স্ত্রীকে এত ভালোবেসেছে, সে কি করে এইসব করবে? আমিও বুঝতে পারছি না এটা কি সত্যি হতে পারে। কিন্তু গতকাল তুমি ওখানে পড়ে থাকার পর তোমার পেছনে আমি রাজা নিষাদকেই দেখতে পেয়েছি। মা, এমনও তো হতে পারে উনি আমাকে বাঁচাতে এসেছিল। জানি না, আমার মাথায় কিচ্ছু কাজ করছে না। এ কোন ধাঁধার মধ্যে পড়ে গেলাম? নিজের প্রিয়জনেরাও কি এমন হয়? ইরাবতীর মাকে একবার আমাদের এই ব্যাপারটা জানানো দরকার। তিনি নিশ্চয়ই রাজা নিষাদকে ভালোভাবে জানতে পারেন। আজ 3 দিন হয়ে গেল, আমরা ইরাবতীকে কত খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আপনাদের এত শক্তি, আর এখনো আমার মেয়েকে খুঁজে পেলেন না? তোমার জেনে খারাপ লাগবে, তবে আমাদেরকে বাধ্য হয়ে বলতে হচ্ছে যে তোমার স্বামী নিষাদকে সবাই সন্দেহ করছে। না না, এটা কি করে হতে পারে? রাজা নিষাদ এমন কিচ্ছু করতে পারে না। এমনটা আমাদের মনে হয় না, বিশ্বাস করো। কিন্তু তিনি যে সমস্ত কাজকর্ম করেছেন। কি করেছেন তিনি? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমার সত্যি এখনো বিশ্বাস হচ্ছে না। তিনি আমাদের অনেক ভালোবাসেন। আচ্ছা, তুমি কি বলতে পারো এই রাজপ্রাসাদের কোনো গোপন কক্ষ আছে কিনা? এমনও তো হতেই পারে এই রাস্তা বা অন্য কোনো গোপন কক্ষে লুকানো আছে ইরাবতী, সেটা নিষাদ দ্বারা হোক কিংবা অন্য কারো দ্বারা। না, এমন কিছু আমার জানা মতে নেই। ঘরের পুত্রবধূ হিসেবে আমার তো অবাধ বিচরণ কখনোই ছিল না, আর বেশি দিন আমি ওখানে থাকতেও পারিনি। আচ্ছা, চিন্তা করো না, আমরা সবকিছু ঠিক করার চেষ্টা করছি। যেভাবেই হোক আমার মেয়েটাকে খুঁজে বের করুন। আজ 3 দিন হয়ে গেল, বেশি দেরি করলে হয়তো ওকে আমরা বাঁচাতে পারবো না। চিন্তা করো না, ওকে আমরা ঠিক বাঁচিয়ে নেব। মা, এবার আমরা কি করব? আচ্ছা, রাজা নিষাদ তার বাবাকে কেন এসব বলেছে আমরা জানি না। হয়তোবা সত্যি তার সঙ্গ প্রয়োজন ছিল। এমনও তো হতে পারে সে তার মেয়েকে গুম করেনি। বাকি রইল রাজা চন্দ্রনাথ, কিন্তু তিনি তার নাতনিকে অনেক ভালোবাসেন। হ্যাঁ, হয়তো একটা ভুল তিনি করেছেন, তবে এখন তিনি নিজেকে শুধরে নিয়েছেন। তাহলে আর কাকে সন্দেহ করা যায়? রাজা তিলকনাথ। রাজা তিলকনাথ? হ্যাঁ, তিনিও তো চেয়েছিলেন রাজা চন্দ্রনাথের সাথে একটা সম্পর্ক করতে। ইরাবতী বেঁচে আছে যেহেতু তিনি তার কন্যার সাথে রাজা নিষাদের বিবাহ দিতে পারছিলেন না, আর এখন রাজা চন্দ্রনাথ নিজেও সেটাতে আগ্রহী না। আপনি বলতে চাইছেন তার জন্য রাজা তিলকনাথ ঘুম করে রেখেছে ইরাবতীকে, যাতে নিষাদ নিজের কন্যার স্ত্রীর কথা ভুলে গিয়ে তার মেয়েকে বিয়ে করে? হ্যাঁ, এমনটা হতেই পারে।
এমনটা হতে পারে না? সেটা অবশ্যই পারে, কিন্তু আমরা অন্য একটা রাজ্যে কি করে গিয়ে তল্লাশি করতে পারি? আমরা কেন জিজ্ঞাসা করতে যাব? রাজা চন্দ্রনাথের মাধ্যমে রাজা তিলকনাথকে প্রাসাদে আনবো। ছি ছি, এসব আপনি কি বলছেন? আমি কিছুতেই রাজা তিলকনাথকে এখানে ডাকতে পারবো না। তিনি এমন ঘৃণ্য কাজ কখনোই করবেন না। কেন ডাকতে পারবেন না আপনি? মানছি, আমি মানছি তার মেয়ের সাথে আমার ছেলের বিবাহের কথা ছিল, কিন্তু তার কাছে তো রাজপুত্রের অভাব নেই। আর আপনারা যেই লোককে দেখেছেন বলছেন যে তিনি রাজা তিলকনাথ। এই সামান্য রাজ্যের জন্য তিনি চাদর মুড়ি দিয়ে আসবেন না? আপনার কথায় যুক্তি আছে, কিন্তু আমরা ডেকে জিজ্ঞাসা করতে পারি না? দেখুন রানীমা, আপনি আমাদের অনেক উপকার করেছেন। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব। এমনি ওনার সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না। আমি চাই না এই সমস্ত কাজ করে তার সাথে দ্বন্দ্বে জড়াতে। ঠিক আছে, এটা আপনাদের বহির্ভূত ব্যাপার, আমার এখানে জোর করা উচিত নয়। তবে আমি বলছিলাম আর কি, অরুণ, রাজা চন্দ্রনাথ তো কিছুতেই রাজি হলেন না। এবার তবে আমরা কি করব? তার কথা তো ঠিকই আছে, এমনিতেই তাদের মাঝে মন মানিল্য, আর অন্য একটা রাজ্য থেকে এখানে এসে এটা সম্ভব না। আমার মাথা কাজ করছে না। আচ্ছা, আপনি একটু বিশ্রাম নিন, আপনি ক্লান্ত, অনেক দৌড়ঝাঁপ গেছে। আমি ভেবে দেখছি কি করা যায়। অরুণ, অরুণ, আপনি কি করছেন? আপনাকে আমি এতবার করে বলছি আমি আছি, আপনি কেন এখানে আসছেন না? ইরাবতী, ইরাবতী, তুমি কোথায়? অরুণ, আপনি জায়গাটা চিনেন? এখানে আপনি এর আগেও এসেছেন। আপনি ভালো করে চারপাশটা দেখুন। এটাই তো পুরনো প্রাসাদের মতো মনে হচ্ছে, যেখানে তোমার মাকে বন্দি করে রাখা হয়েছিল। অরুণ, দেরি করবেন না, আমার এখানে খুব কষ্ট হচ্ছে। আমাকে এসে নিয়ে যান। আপনি তো আমাকে অনেক ভালোবাসেন, আমাকে কষ্ট কি করে দিচ্ছেন? মা, মা, আমি জেনে গেছি ইরাবতী কোথায় আছে। ইরাবতী আজও আমার স্বপ্নে এসেছে, এবং সে একই জায়গায় থেকে। ইরাবতী বারবার আমাকে কিছু সংকেত পাঠানোর চেষ্টা করছে। কি বলছো এসব? হ্যাঁ মা, ইরাবতী পুরনো প্রাসাদেই বন্দী। আমি হলফ করে বলতে পারি, ওই প্রাসাদে একবার ঢুকতে পারলে আমরা ইরাবতীকে নিশ্চয়ই পাবো। তাহলে আর দেরি করা যাবে না, এবার আমরা কাউকে জানিয়ে যাব না। আমি আর তুমি, আমরা দুজনই যাব। এবার আমাদের ক্ষতি করতে আসলে সে নিজেই আমাদের দুজনের জাদু শক্তি দ্বারা কুপকাত হবে। ঠিক আছে মা, চলো। ব্যাপার কি, ওনারা কিছু না বলে এত রাতে কোথায় যাচ্ছেন? দেখি তো। রানীমা তরুলতা, আমি এখানে। ইরাবতী, ইরাবতী, তুমি এখানে? পেয়েছি মা, আমি তোমাকে পেয়েছি। অরুণ, অরুণ, দেখ ইরাবতী এখানে, ওর বাঁধন খুলে দে। এ কি ইরাবতী, তুমি এখানে? কি হলো তোমার সাথে? এটা কে করলো? আমি তার চেহারা দেখতে পাইনি, তবে তবে আমার একজনকে সন্দেহ হয়। কে সে? আপনি কি রাজা চন্দ্রনাথের কথা বলছেন ইরাবতী? তুমি রাজা চন্দ্রনাথের কথা কেন বলছো? তাহলে তোমরা সবাই এখানে? রানী তরুলতা, অরুণ,
তোমরা আমাকে না বলে এই প্রাসাদে কি করে আসলে? এত বড় স্পর্ধা তোমাদের কি করে হয়? আপনি রাগ করছেন কেন রাজা চন্দ্রনাথ? দেখুন, আপনার নাতনিকে ফিরে পেয়েছি। আমরা জানিয়ে আসলে সেই লোকটা জেনে যেত। আপনার তো খুশি হওয়ার কথা। খুশি হবেন না, কারণ ওনার সব কুকীর্তি ধরা পড়ে গেছে। এই ছোকরা, কি বলতে চাও তুমি? ইরাবতী, তুমিও? আপনাকে আমার অনেক আগে থেকেই সন্দেহ ছিল, তবে আমি সবটা না জেনে আপনার মতো একজনের দিকে আঙ্গুল তুলতে পারছিলাম না। যেদিন আপনি প্রথম দিন ইরাবতীর রুমে উঠে দিয়েছিলেন, সেদিনে আমি আপনাকে দেখেছি, তবে আমি নিশ্চিত ছিলাম না এটা আপনি কিনা। কি বলো এসব তুমি? হ্যাঁ, তারপর একে একে আমি অনেকগুলো অঙ্ক কষলাম। প্রথমত আপনি সর্বপ্রথম আমাদেরকে ইরাবতীকে খুঁজতে পাঠালেন, কিন্তু নিজে খুঁজতে গেলেন না। ব্যাপারটা অদ্ভুত না? এরপর যেদিন আমি ইরাবতীকে খোঁজার জন্য এই প্রাসাদে আসলাম, আপনার আগ্রহটা খুব বেশি ছিল। খামোশ! নিজেকে সংযত করো। মিথ্যা অপবাদ দেবে না আমার নামে। মিথ্যা অপবাদ? তা তো নয়। এরপর আমি রাজা নিষাদের সাথে দেখা করতে গেলাম, কারণ আপনার আচরণ আমার কাছে অনেকটাই সন্দেহজনক লেগেছে। আপনি হঠাৎ করে এত ভালো হয়ে গেলেন, এটা মানতে আমার একটু কষ্ট হচ্ছিল। রাজা নিশাতের সাথে তুমি কখন দেখা করলে? দুঃখিত রানীমা, আমি আপনাকে বলে যাইনি। আমি চেয়েছিলাম সমস্ত প্রমাণ একসাথে জোগাড় করে তারপর জানাতে। ওই যে রাজা নিষাদও আসছে। এ কি? নিশাত কি করে ছাড়া পেল? প্রহরীরাই ছেড়েছে। ওদের এত বড় সাহস আমার কথা ছাড়া? কারণ প্রহরীকে আমি আদেশ করে এসেছি, রানী দৌলতার ছেলে অরুণের কথা তারা মানবে, আর যখন ব্যাপারটা সত্যি হবে। রাজা নিশাত, এসবের মানে কি? হ্যাঁ, আমার বাবাই সবকিছু করেছে। গতকাল রাতে আমি আমার বাবাকে বলেছি সবই, কিন্তু আমি এসব ইচ্ছে করেই বলেছি, কারণ আমার বাবাকে সন্দেহ হচ্ছিল। তাই আমি ওসব বলে বুঝতে চেয়েছি যে উনি রাজি হন কিনা। রাজি হলেই বুঝতাম যে এর পিছনে উনিই আছেন। কিন্তু তিনি তো রাজি হননি। উনি রাজি হননি কারণ উনি নিজেও বুঝেছেন যে আমি সব বুঝে গেছি, আর এই কারণেই আজ সকালে তিনি আমায় ফাঁসিয়ে দিয়েছেন। আর যখন তিনি আমাকে ফাঁসালেন, তখন আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল যে উনি ইরাবতীকে লুকিয়ে রেখেছেন। কিন্তু আপনি সেটা আমাদের বলেননি কেন? আমি স্পষ্ট করে বলিনি। আপনারা যতক্ষণ ইরাবতীকে খুঁজে না পান, আমার মনে হয়েছে যে উনি বাচ্চাটার কোনো ক্ষতি করে দেবেন। তাই আমি চেয়েছি আপনারা আগে ওকে খুঁজে বের করুন। আর আমার মেয়ের জন্য যদি আমার জীবন যেত, তাহলে যাক না। দাদু এসব সত্যি? আমিও সন্দেহ করেছিলাম, কিন্তু এখনো সব বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তুমি এত নিচে নামতে পারো? কে কে তোমার দাদু? আমাকে এরকম দাদু দাদু করে বলবে না। আমি তোমার দাদু ভাই নই। আমি তোমাকে ঘৃণা করি। তোমার জন্য আমার আজ এই অবস্থা হয়েছে। এসবের মানে কি রাজা চন্দ্রনাথ? আপনি নিজেই আমাদেরকে আনলেন, একবার নয় তিনবার। সমস্ত রাজ্য তছনছ করে দিলেন, অথচ আপনি নিজেই ইরাবতীকে লুকিয়ে রেখেছেন। হ্যাঁ, বেশ করেছি। একে তো আমার আরো আগেই মেরে ফেলা উচিত ছিল। এর আর এর মায়ের জন্য রাজা তিলকনাথের কন্যার সাথে আমার ছেলের বিয়ে দিতে পারিনি আমি। শুধুমাত্র এজন্য? শুধুমাত্র এই জন্যই না, রাজা তিলকনাথের কন্যার সাথে বিবাহ দিতে পারলে আমি রাজ্য পেতাম, ক্ষমতা পেতাম, কিন্তু আমার স্বপ্নই রয়ে গেল। তখন আমি ভাবলাম, ইরাবতীকে যদি মেরে দিই, তখন অরুণ ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হবে। এখন হয়তো সে নিজের মেয়ের টানে বিয়ে করতে রাজি না। হ্যাঁ, তার জন্য নিজের ছেলেকে জেলে পাঠালেন। ছি! আপনি অনেক হয়রানি করেছেন আমাদের। এবারে শুলে চড়ার পালা আপনার। প্রহরী, একে এখনই বন্দি করো। কিছুতেই না। ওরা আমার রাজ্যের প্রহরী। ওরা আপনার কথা শুনবে না।
তোমাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। রাজা নিশাত, আপনার কাছে ক্ষমা চাই, আমরা আপনাকে ভুল বুঝেছি। আপনার কোনো দোষ নেই। ওই পরিস্থিতিতে আপনার যেটা করা উচিত ছিল আপনি সেটাই করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক করেছেন আমার জন্য। আমাকে একা নয়, অরুণকেও একটা ধন্যবাদ দাও, ওই তোমাকে খুঁজে বের করেছে।